আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রশ্ন করেছিলেন, জানাজার নামাজ পড়ার পরে কাউকে দাফন না করে ওই লাশটা আবারও ফিরিয়ে তার বাড়িতে আনা যাবে কিনা, এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি, আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ, তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে জানাজার নামাজ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দ্রুত সম্ভব জানাজা পড়ার পরে ওটাকে দ্রুত দাফন করো। কেন? কারণ কি? আরে ভাই, এটা তো আমাদের ভালোর জন্য। কেন? একটু শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ কারো কারো গুনাহের কারণে জানাজার লাশের মধ্যে পরিবর্তন চলে আসে কিন্তু দেরি করলে, অথবা কারো কারো মৃত্যুর সাথে সাথেই লাশের মধ্যে পরিবর্তন চলে আসে। আপনি খেয়াল করলে দেখবেন। যাই হোক, এটা আল্লাহ ভালো জানেন কেন আল্লাহ পাক এই পরিবর্তন দিয়েছেন, পরিবর্তন আসে। তো এই পরিবর্তন আসলে, যে একটু খারাপ কাজ করছে তার চেহারায় পরিবর্তন আসলে মানুষ নানান ধরনের টিটকারি করে কথা বলতে শুরু করে। মৃত্যুর পরেও তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শোনায়, দেখছি না তোর বাপ কেমনে মরছে, এমনভাবে কথাগুলা বলে যে 3 দিন দেখছি না খাইতে পারে নাই, দম বের হয় না, তারপরে না খায়া মরছে। নানান ধরনের কথা আমরা টিটকারি করে বলে থাকি। কিন্তু এই জন্য যত দ্রুত সম্ভব আমরা লাশ দাফন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি উপকৃত হয়েছেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।